ভেতরে যদি পাপ বেশি থাকে হরিনাম শুনতে ইচ্ছা হবে না। দেখবেন যদি ভেতরে অরুচি হয়, ভালো খাবার দিলে সে খাবে? ঠিক তেমনি যদি ভেতরে পাপ বেশি থাকে হরিনাম আপনার ভেতর যাবে না। কেন? চৈতন্য চরিতামৃতে বলছে, তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যাদের হরিনাম শুনলে মন প্রাণ কাঁদে না, জানবেন ভেতরে অপরাধ আছে। তাহলে খণ্ডন হবে কি করে? বললে বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। গৌর কথা, গোবিন্দ কথা এমন এক কথা, বুঝতে যদি নাও পারো শুনে যাও, তাতেও কাজ হবে। অজান্তে খেলেও কাজ, জেনে খেলেও। বুঝলে না? জেনে খেলেও কাজ, না জেনে খেলেও কাজ। আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, বসে খাও, শুয়ে খাও, শুয়ে অসুবিধা নেই। নিম পাতা যেভাবে খাবে সেখানেই তিতো লাগবে, হরিনাম যেভাবে শুনবে তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন, এই বাসুদেব দত্ত নিত্য তাকে কৃষ্ণ কথা শোনাতেন, রাধারানী গীত শোনাতেন। কিন্তু এখন চলে এসছে মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? নবদ্বীপ। ভালো করে শুনে নিন, কলিযুগের গুপ্ত বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ। খুব মন দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে যাওয়ার অধিকার হয় না। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। কে বললেন? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরঙ্গ বলে ডাকো, নরোত্তম আগে তার সঙ্গ। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, বাসুদেব দত্ত ছুটতে ছুটতে এসে কোথায় পড়লো? শ্রীবাস সঙ্গনীর দরজা। ওদিকে মহাপ্রভুর কীর্তন শেষ। মহাপ্রভু বলছে, শ্রীবাস ওকে এনে দাও। প্রভু, তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে, আর তো কেউ নেই। না না শ্রীবাস, ওকে এনে দাও। কাকে আনবো? কেউ নেই। তবু প্রভু যখন বারবার বলছে, দরজাটা খুলেই দেখি। ও মায়েরা, সত্যি কথা বলবেন, দরজা খুললে আমরা চৌকাটের গোড়ায় দেখি না দূরের দিকে দেখি? চৌকাটের গোড়ায় দেখি, তাই তাই দেখি না? দূরের দিকে দেখি। দূরের দিকে তাকাতে গিয়ে শ্রীবাস ঠাকুর পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু, কেউ তো এখানে নেই, তুমি কাকে নিয়ে যেতে বলছো? বাসুদেব দত্ত দেখলে যদি চিৎকার করলে পাটা সরিয়ে নেয় তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা এনে পাটাকে চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে, অধম ভক্ত বাসুদেব দত্ত গৌর কৃপা পাবে বলে, হরি 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 ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ও ভাই, এই যে ও ভাই, আর কথা বলছে। ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে। প্রভু, সর্বনাশ হয়ে গেছে। কি? বুঝতে না পেরে ভক্তের বুকের ওপর পা তুলে দিয়েছিলাম, তারপর থেকে ভক্ত আর নড়ছেও না, চড়ছেও না, নিঃশ্বাসও পড়ছে না। আমার মনে হয় ভক্ত পদপৃষ্ঠে মারা গেছে। শ্রীবাস, ও মরবে না, তুমি যাও গিয়ে ওকে নিয়ে এসো। শ্রীবাস ঠাকুর এসে দেখছে কথা তো বলছে না, নিচু হয়ে কানটা দিয়ে দেখছে ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে।
কি বলছে, ভেতর থেকে বেরোচ্ছে, ভেতর থেকে কি বেরোচ্ছে, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। ও ভাই, তোমাকে প্রভু ডাকছে। আমাকে? ঠিক আছে, চলো। ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে। ওমা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে এলো, গৌর পেতে চাই। চলুন সামনে এসে কি বলছে, দয়াময় আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারো না? না পাওনাদার এসেছে বলে নাচেন আর ভান করছে? পাওনাদার যদি হঠাৎ বাড়িতে চলে আসে তখন কি হবে? তোমার ঠিক বুঝতে পারছি না কি ব্যাপার। আরে মশাই, আপনি আমার দোকান থেকে মাল এনেছিলেন ধারে। তোমার দোকান থেকে? আমি? ঠিক মনে পড়ছে, জানে মনে পড়ে গেলে দিতে হবে। তবে এটা সবাই নয়, এক শ্রেণীর মানুষ আছে। বিচিত্র জীব হচ্ছে মানুষ, কারোর সঙ্গে কাউকে মেলাতে পারবে না। পশু পক্ষীর বাচ্চা যেমন সব একই রকমের, এ চেনা দায়, কারোর সঙ্গে কারো মিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভু তুমি সত্যি চিনতে পারছো না? মনে করে দেবো? বলো। তুমি আমার চোখের সামনে আমার বাবাকে বক্ষ বিতরণ করে মেরে ফেলেছিলে। তুমি? আমি সেই সত্যযুগে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? আমার প্রহ্লাদ এলি? উকে এসো, দেরি আছে। মনে পড়ে তেতা যুগে জলের জন্য কাঁদছিলে, আমি কচু পাতায় করে চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। এবার চিনতে পারছো? তাও চিনতে পারছো? আর প্রমাণ দেবো, দ্বারকায় দাপর যুগে 89 বছর দ্বারকা রাজা ছিলেন। প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমি, মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। কুমারহট্ট, হালি শহর, কাঞ্চনপল্লী, ওখানেই আমার বাড়ি। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? চিনতে পেরেছি। বল কি দিতে হবে, বল। দিয়ে দিয়ে। প্রভু তুমি বলেছিলে বাসু, যেদিন তোর সঙ্গে দেখা হবে সব ঋণ মিটিয়ে দেবো। তা যে ঋণ করেছো মিটাও। কি ঋণ করেছি আমি? প্রভু সত্যি কথা বলবে, তুমি পতিত পাবন? হ্যাঁ। তা তুমি যদি পতিত পাবন, জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? আগে এই উত্তরটা আমাকে দাও। তুমি যদি পতিত পাবন, এখনো কলিতে এত পতিত পড়ে আছে কেন? মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে বলছি, রেগে যাসনি। কারা পড়ে আছে জানিস? শোন, এই কলিযুগে কারা পড়ে থাকবে, আর কারা পড়ে আছে, আর কারা জমের বাড়ি যাবে, তিনটে প্রশ্নের একটাই উত্তর। কারা প্রভু? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে, বামে গো। সে লাগি বিধাতা তার বামে, ও বামে গো। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসি কারো নয়নে জল। সময় থাকতে হরি বল।
দেখবেন পূর্বজন্মের যদি কোনো পাপ থাকে আপনার মধ্যে, হরিনাম শুনতে বসবেন, ভালো লাগবে। চল বাড়ি বাড়ি। ঠাকুর পুজো করতে বসবেন, বিভিন্ন রকম চিন্তা এসে মাথার মধ্যে চলে আসে। জপ করতে বসবেন, বিভিন্ন চিন্তা এসে মাথার মধ্যে জড়িয়ে। কেন? পূর্বের পাপ আছে ভিতরে, এই পাপটাকে খণ্ডন করতে হবে। কিভাবে করবেন? নিত্য ভগবানের কাছে বসে 5 মিনিট করে কাঁদবেন। প্রভু, আমার সকল অপরাধ ঘুচায়ে দাও তোমার চরণ। 1 মাস কাঁদুন, ঠিক আছে। অপরাধ যদি ভেতরে থাকে সহজে আপনি করতে পারবেন। এইবার সত্যি কথা বলতে ভগবানের কাছে আমরা যাই মানে ও তো লোক দেখানো যায়। কি আপনাদের কথা বলছি, মানে আমার কথা বলছি। গানের চা, বাড়ি যাব, তারপরে বাড়ির লোক বলবে একবার মন্দিরে যাও না গো, ওই ভগবান মুখ দেখাতে গেলে, তাই না? কারণ ভগবানের কাছে যাই মানে আমরা তো চাইতে যাই, দিতে কেউ যাই না। সত্যি বলছি, যদি 1 থালা ফল দিই তাহলে 1 ঝড়া চেয়ে আনবো। কি দুর্গাপুজোর অষ্টমীর দিন মাকে কি দাও? শাড়ি দাও, শাড়ি দাও, বাহ, শাড়ি, আলতা, সিঁদুর, ফল দিলে একটা পাত্রে, আর মায়ের থেকে নেবে কতটা? ঝোড়া দুধ। কি করে আপনি বললেন? শুনুন, আমি জেনে বলছি। হাতে ফুলটা নিল, একটা শাড়ি দিয়েছে, বিনিময় কি কি চাইছে শুনে না। আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাংশ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্তায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তনহি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং, সুকৃতে শরণায়িকে, গুরুতৎকরে দেবী, জয় দেবী নমস্তুতে। বাইরে ঠিক আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন খারাপ করলে হবে না। কি কি চাইলেন একটু বলুন। আয়ুর দেহি মানে 150 বছর আয়ু করে দাও। যশ দাও। সংসারে যেমন সবাই আমাকে নিয়েই ব্যস্ত থাকে, সবাই যেন বলে আমি দারুণ রান্না করি, আমি এই বাড়ির দারুণ বউ। যশ। প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু একটা বাড়িতে নকল দানা এমন দিয়ে দিবে না। ঠেলা সামলা। হ্যাঁ গো, সত্যিটা বলবো। এই দেখো, কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। হ্যাঁ, এটা জেনে রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো
জনদন জুয়াই করে পাকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। যখনই সময় পাবে একটাই রাস্তা, গুনগুন করে নাম করে যাও। পদ একটাই, এছাড়া রাস্তা কিছু। বুঝে নেওয়া গেল? চলুন, বাসুদেব কি চাইবে? সুযোগ যখন হয়েছে, বল কি দিতে হবে বল। প্রভু তুমি পতিত পাবন। হ্যাঁ, তাহলে একটা সত্যি কথা বলো। কলি জগত তরাতে আসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। দাও কি নিবি বাসু? জীবের যত পাপ আছে দাও মোর মাঠে। জীবের যত পাপ আছে ওরে বাসুকি চাগিলি। জীবের যত পাপ আছে ও গো গৌর হরি, ও গো গৌর হরি। জীবের যত পাপ আছে দাও মোর মাঠে। জীবের যত পাপ আছে দাও মোর মাঠে। নরকে যাইব আমি, নরকে যাব সেও ভালো। আমি নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার করো, আমি নরকে যাব সেও ভালো। তবু কলির জীবকে উদ্ধার কর। আর কিছু চাইব না গো হরি। জীবকে উদ্ধার কর, আর কিছু চাইব না গো। কলির জীবকে উদ্ধার কর। নরকে যাব সেও ভালো। ভক্তগণ, বাসু তুই অন্য কিছু চাইতে পারতিস। বেশ, তুই যখন চেয়েছিস আমি ওটাই দেবো। কি দেবো জানিস বাসু তোকে? কি? ভক্তগণ তোমরা সবাই সাক্ষী রইলে, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেবকে দিয়ে দিলাম। যেখানে যেদিন যেভাবে আমাকে পেতে ইচ্ছা হবে শুধু একবার ডাক দিবি, আমি পৌঁছে যাব। প্রভুর চরণে প্রণাম করে বাসু বললেন, প্রভু তুমি অনুমতি দাও আমি একবার আমার স্ত্রীর কাছে যাই। বাসর ঘরে ফেলে রেখে এসেছি, আর আছে কিনা কে জানে। ও মায়েরা, আমাদের কলিযুগের স্ত্রী হলে থাকবে? ও মোবাইলেই চলে যাবে। কি থাকবে বলো? কোনোদিন থাকবে না। দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল গো। বিশ্বাস করো, দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। এই যে নারী হচ্ছে ত্রিধা গতি, দুটো পথ তিনটে গতি। দুটো পথ কি কি জানো? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000, ও 15,000-এ সংসার মেনটেন্স করবে, ঠিক চালিয়ে নেবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 15, খরচ 25, 10 কোথা থেকে আসবে? তোমাদের এদিকে আছে গ্রুপ লোন, গ্রুপ লোন, বন্ধন তাহলে আর চিন্তা নেই। একবার নিয়ে নে না, যেদিন চাইতে আসবে মাঠে গিয়ে বসতে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হয়। মাসে 6,000 টাকার ক্রিম লাগে, খালি সাদা করবে।
এই অসামঞ্জস্য নারী সংসার শেষ হয়ে যায়। কারণ নারী জাতি হচ্ছে দ্বিধাগতি। তিনটে গতি কি কি? প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানোনি? নারীর ফার্স্ট নেম কি হয় বিয়ের পর? ওদের বাড়ি নতুন বউ এসেছে। বউ, একবারে গালটা ভর্তি হয়ে বেরোয় না বউ। কিছুদিন পরে সেকেন্ড নাম, দ্বিতীয় নাম কি হবে? ধুর, দ্বিতীয় নাম নারীর। সবাই মা হবে? যার হবে না সে মা হবে কি করে? সেকেন্ড নাম সবার হবে এরকম বলতে হবে। স্ত্রী, উমুকের স্ত্রীটা ভালো। তারপরে যেটা হয় ওটা কোটিতে গুটিকো কয় সহধর্মিণী, খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বউ কাকে বলে বলবো? রাগ হবে না তো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে, এই বারাসাতের দিকে একটা ফ্ল্যাট কেন দেখি, বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে খবর পাবেন না। স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ের পড়াশোনা, স্কুল, রেশন তোলা, বাজার করা, রান্না করা সব আমি সামলে নেব। তুমি শুধু প্রতিদিন এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এ সংসারকে একদম গুছিয়ে দেবে। আর সহধর্মিণী পদ্মাবতী, সুজাতা দেবী, মীরাবাই, এরা সহধর্মিণী, ধর্মের পথে সহায়তা করে। প্রথম প্রতিবাদ করেছে, প্রভু তাহলে আমি আসি, এসো বাসু। প্রভুর চরণে প্রণাম করে বাসু ঘোষ চলল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। পদ্মা, গৌর ও পদ্মা, পদ্মা দ্বার খোলো। জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, দ্বার খোলো। জয় গৌর। পদ্মা দ্বার খোলো। আছে না নেই কে জানে, ঘরে তো অন্ধ। খানিকক্ষণ পরে পদ্মাবতী দ্বারটা খুলেছে। একদম অবনত মস্তকে বাসুগোল দাঁড়িয়ে, জানে কথা বললেই হাত পা চালিয়ে দেবে। বাসর ঘরে ফেলে রেখে গেছে, 1 বছর পরে ফিরছে, কি অবস্থা। তুমি এক্ষুনি আসছি বলে গেছলে, এই তোমার সময় হলো, তাই তো? জয় গৌর, জয় গৌর। হ্যাঁ, আমার কথার উত্তর দাও। জয় গৌর, জয় গৌর। কানে শুনতে পাচ্ছ না? সেই গেছলে আর এই গেলে। জয় গৌর, জয় গৌর। ও যা বলে এর একটাই উত্তর, কি? জয় গৌর, জয় গৌর। পদ্মাবতী মনে মনে ভাবছে ভূতে ধরলো নাকি? হ্যাঁ, কোন গৌর নামে কোন ভূত টুত আছে মনে হয়, ভূতে ধরেছে। জয় গৌর, জয় গৌর। তাহলে কি কলিযুগের ভগবান গৌরের কথা বলছে? কোথায় গেছলো তাও তো কিছু বলছে না। চলে যাও, স্নান করে এসো। জয় গৌর, জয় গৌর। স্নান করে এসো, প্রসাদ পাবে। প্রসাদ প্রস্তুত হয়ে গেছে। একা রান্না করেছিলাম, সেটাই দুজনে ভাগ করে খাবো। জয় গৌর, জয় গৌর। স্নানটা করে এসেছে, প্রসাদ পেয়েছে। এইবার শয়ন করেছে, পদ্মাবতীও প্রসাদ পেয়েছে। পেয়ে মনে মনে ভাবছে যতই হোক স্বামী তো অনেক দিন পরে ফিরেছে। আর সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, পাটা কোলের ওপর তুলে নিয়ে সেবা দিচ্ছে। ও তো সেবা করে যাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু মুখ থেকে নাম বেরিয়ে যাচ্ছে, গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গৌরব নাম, মনা নাম।
রবে গৌর বৈভবে। গাহো গাহো গোরার নাম মন আমার, গাহো গাহো গোরার নাম। ত্রিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ। প্রেমময় নয়নাভিরা। গাহো গাহো গোরার নাম মন আমার, গাহো গাহো গোরার নাম। স্বামী পদ্মা, পদ্মা কি হলো তোমার? পদ্মা একবারে খাটের ওপর থেকে নিচে, কথা বলছে না। বাসুদেব দত্ত চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা কি হয়েছে তোমার? পদ্মা কথা বলো। পদ্মা কি হলো তোমার? মুখ খুলছে না। পদ্মা এই তো তুমি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে শোনো কি হয়েছে জানো? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, পদ্মাবতী বাসুদেব দত্তের পরশ পেয়ে হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হয়ে গেছে। চোখে মুখে জল দিতে দিতে চোখটা খুলেছে। খুলে কি বলছে শোনো। পদ্মা তুমি কথা বলছো না কেন? স্বামীকে দেখায়। চুপ কেন? কহ না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী পুন গৌর কথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। গৌর কথা বলো, গৌর কথা বলো। যা শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল। দুটি আঁখি ভরে জল। শুনলে হৃদয় টলমল। আঁখি ভরে জল। শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো। রাধে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস আমাকে দিতে হবে। কি দিতে হবে বলো? এতদিন তুমি আমার কাছে ছিলে না, তার বিনিময়ে একটা ফাইন দিতে হবে তোমাকে। কি দিতে হবে? কি পেলে তুমি খুশি হবে বলো? চেষ্টা করবো, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই করবো। শোনো এই চাওয়াই আমার শেষ চাওয়া। যদি দাও আমি সংসারে থাকবো, আর নালে সংসার ছেড়ে হাঁটা দেবো। এই সব বলো, তাহলে বলতে হবে না। যদি না দিতে পারি তখন কি হবে? তবু বলো, শুনে দেখি কি বলছে পদ্মাবতী। কি চাইছে? কি চাইছে? আমায় গৌর এনে দাও না স্বামী, হরি তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, হরি তব পায়। আশা মিটাও বাসনা পুরাও, ধরি তব পায়। আমার আশা মিটাও বাসনা পুরাও, হরি তব পায়। এই জন্য বলেছিলাম যে একটু তাড়াতাড়ি কীর্তনটা আরম্ভ করো, কারণ এদিকের মানুষ ঘুম পাগল। হ্যাঁ আমি জানি। এই তো কদিন আগে গান করে গেলাম খোলা পোতায়। এদিকের মানুষ একটু ঘুম পাগল বাবু, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কিন্তু এটা জেনে রেখো, বেশি ঘুমাতে যেও না। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरा लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চাইলে ভগবান জন্মের ঘুম পাড়ি দেবে, তখন বুঝতে পারবে ঘুমিয়ে কত আরাম। কি বেশি ঘুম কি ভালো? সাধুরা কতক্ষণ ঘুমায়? রাত্রি 10টায় শোয়, আবার 3টেয় ওঠে। ক ঘন্টা ঘুমায়? দুপুরে শোয় না।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাঙাদাকে বলেছিলাম আসরটা 7টায় আরম্ভ কর। ইচ্ছা করে দেরি করলে মানুষের ঘুমে চোখ ফেটে যাচ্ছে, শুয়ে পড়তেছে আর তুমি কি হাসছ। এবার শেষ করি নাকি? গাইব? তুমি থাকবে? তাহলে তুমি থাকো আর আমি গাই। কারণ একটা শ্রোতা আমি পাবো, একটা কি, এখানে আমার 3-4 জন ক্যামেরাম্যান আছে, এরা থাকবে, আর মাইক ম্যান বসে থাকবে, ও সারা রাত হলো থাকবে। পদ্মা, তুমি গৌর চাইছো বটে, কিন্তু গৌরের বাবা মার সঙ্গে কথা বলতে হবে, ওরা দেবে কিনা, কিভাবে মনের মধ্যে ইচ্ছা জাগাচ্ছে দেখুন। তবে শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, গৌরকে কাউকে দিয়ে দেবে, তুমি অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। পদ্মাবতীকে সান্ত্বনা দিয়ে সকালবেলায় বাসুদেব দত্ত বেরিয়ে পড়লো। কোথায়? কুমারহট্ট, কাঞ্চনপল্লী। এখনো গেলে দেখে আসবেন, বাসুদেব দত্তের শ্রীপাঠ আছে কাঞ্চনপল্লী, কুমারহট্ট এখনো আছে, গিয়ে ঘুরে আসবেন। কেমন? আমি কদিন আগেই গেছিলাম। কি হলো, পড়ে গেল নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যতই চেয়ারে বসো, নিচে বসার মজা আলাদা। কি, চেয়ারে বেশিক্ষণ বসাও ভালো নয়। এই যে ফ্রেন্ড না খেলতে পারলে বিরাট ক্ষতি, কারণ গাড়িতে বসে বসে আমাদের সব তো কম শেষ হয়ে গেছে। পৌষ মাস থেকে বসছি, আষাঢ় মাসের রাত পর্যন্ত গাড়িতে বসেই থাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, কি বোঝাচ্ছে দেখি, তাহলে যাই। কোথায় চলে গেল? কুমারহট্ট মানে কাঞ্চনপল্লী, হালি শহর। আর হালি শহর থেকে কাছাকাছি ভালো ঠাকুর পাওয়া যায় কোথায়? কুমোরটুলি। কুমোরটুলিতে চলে এলো। ও ভাই, এখানে এই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময়, জ্যোতির্ময় ভালো ঠাকুর করে। জ্যোতির্ময় বলে কাউকে চিনিনি, তবে একজন জ্যোতে বলে আছে। জ্যোতে? আচ্ছা, তাই তার বাড়িটা কোথায়? এই ওইটা দিয়ে ডান দিকে চলে যাও। এসে হাজির বাসু। আরে জ্যোতি, কেমন আছিস বল? কে রে বাসু? তোর মুখ মুখ শুকিয়ে গেছে, কি খবর রে? তুই নাকি বিয়ে করেছিস শুনলু? বাহ, আমাকে তো একবার বললি নি। কতদিনের পুরনো বন্ধু, তোর হাড় বেরিয়ে যাচ্ছে কেন রে? কেন রে? তাই সংসারে থাকতে পারসনি? যাক, ছেলে মেয়ে কটা? ও, ওই জন্য আমার কাছে কি মনে করে? ও, ছেলে পুলে হয়নি বলে ঠাকুর পুজো করবি নাকি? ঠাকুর নিবি? এবারে মার্কেট খুব খারাপ, দেখ কোনগুলো, ওইগুলো চলবে। দেখ, শীতলা আছে, মনসা আছে, ওই পরপর আছে সব, দেখ। তাহলে দেখ, পঞ্চানন্দ আছে, কার্তিক আছে, চলবে না? বিশ্বকর্মা চলবে? চলবে না? তাহলে কি ঠাকুর নিবি বল? হাততোলা ঠাকুর? ও, ওই নবদ্বীপে যে ঠাকুরটা আছে, ওই ঠাকুর তো ভাই আমি তৈরি করিনি। শোন, প্রত্যেক ঠাকুরের এক একটা ভাব আছে, ও ঠাকুরে একরকম ভাবে থাকে না। কেন রে ভাই? বলে শুনবি বাসু, কবু হাসে কবু কান্দে, স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, স্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা, কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। টোটোদার মিস্ত্রির হাত দুটো ধরেছে, ভাই একটা গৌর, মাটির গৌর তৈরি করে দে, নালে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, তুই বলছিস, 1 মাস সময় দে, কারণ মাটি নিয়ে নবদ্বীপ যাব, নবদ্বীপে গিয়ে দেখে দেখে তৈরি করব। আমি তো ভালো করে দেখিনি তাকে। চলুন, ফিরে এলো বাসুদেব দত্ত। পদ্মা বলছে, কি গো, কি বললো? গৌরের বাবা মা বলেছে 1 মাসের মধ্যে চলে যাবে বিদেশে, গৌরকে তোমাকে দিয়ে দেবে।
যেই বলেছে তো আনন্দের সীমা নেই। আচ্ছা পদ্মা, সত্যি করে বলো তো, গৌর পেয়ে তুমি কি লাভ করবে? স্বামী, গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গো পরের ছেলে। ওগো ডাকবে আমায় মা মা বলে, ওগো ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে। গৌর পাই তো স্পর্শ করব, হোক না গো হরি 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 বল। ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গো পরের ছেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক আছে, তুমি আমায় কটা টাকা দিয়ে যাও, দোলনা কিনতে হবে, গোদল বাটি কিনতে হবে, চুষি কাটি কিনতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন গুনে যাচ্ছে পদ্মাবতী, আজ 20 দিন হয়ে গেছে, আর 10টা দিন কাটাতে পারলে গৌর এসে যাবে। দিন রাত ওই চিন্তা মায়ের, কেন? হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোড়া পড়ে মনে, নিরবধি ছলো ছলো ঝরয়ে নয়নে, নিরবধি চলো চলো ঝড়ই নয়নে, ভাতে ডাল মাখি মাতা খাইতে বা যায়, ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়। 25 দিন পটোদার মিস্ত্রি কাদা মাটি সব নিয়ে কালকে আসরে ব্যাঙের গল্প বলছি না, একটা এত বড় ব্যাঙ চলে এসেছে। ভালো, হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওদের নৈতিক চরিত্র জ্ঞান আছে, জানেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই। মানুষকে আপনি গলা ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে, সবই ঠিক করে জেনে চাটনিতে 5 ফোড়ন। কেন, কি হলো দাদা, কি হলো গো? আরে এত 5 ফোড়ন দিয়েছেন, ও দাঁতে ঢুকে গেছে। না না, আমি তোমাদের কথা বলছি না, কিন্তু গায়ে মেখে নিও না। অপূর্ব প্রসাদ হয়েছিল বেলা, বহুদিন পরে কাল ওই মায়ের বাড়িতে সকালে প্রসাদ পেলাম, অপূর্ব প্রসাদ রান্না হয়েছে, দারুণ দারুণ, মানে একদম মহাপ্রভুর ফেভার খাবার হয়েছে, বেশি তেল ঝাল মশলা বেশি নয়, অথচ এত সুস্বাদু। প্রসাদের তো একটা গুণমহিমা আছে, হ্যাঁ, আপনি যাই দিন ভগবানকে নিবেদন হয়ে যাওয়ার পর সেটা বদলে যাবে। কেন? যত ভোগ করবেন আপনি, ভালো মন্দ করে খাবেন, ভোগ করবেন, তত দুর্ভোগ হবে। যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। এটা প্রসাদের গুণ। প্রসাদ পেলেই দেখবেন আপনার হৃদয়ে ভক্তি আসবে। যেমন যে ব্যক্তি 365 দিন, কিছু মনে করবেন না, আমিষ আহার করেন, আমিষ মানে বোঝেন তো, সেগুলো এখানে আর উচ্চারণ করছি না। এই যে আমিষ আহার যারা 365 দিন খায়, তাদের কথাবার্তা চলাফেরা দেখবেন আসুরিক মনোভাব, অসুরের মতো হবে। আর আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো।
এটা হচ্ছে খাদ্য খাবারের গুণাবলী। বোঝা গেল? বর্তমান সমাজে কি চলছে? যেমন অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তেমনি রাস্তাঘাটে হরিণ হচ্ছে না? কেন হবে না? খাদ্য খাবারের গুণ তো আহার অনুসারে গঠন তৈরি হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য প্রসাদ পেতে পারলে খুব ভালো থাকবে। যদি তাও না পারেন, দুটো তিনটে দিন, বিশেষ করে বৃহস্পতিবার গুরুবার, বৃহস্পতিবার মাছ খেলে কি হয় জানো? 7 জন্ম কুকুর, তারপর হবে ঘোড়া, মানব জন্ম পাবেন। যেমন একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ, একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করে তাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশীতে অন্ন পাওয়া যাবে না। এখন কি করব? ওই জন্যই বলে দিলাম কাল একাদশী তো। একটু চেষ্টা করবেন, কোনো ব্রত যদি না করতে পারেন ক্ষতি নেই, একাদশী করবেন। যদি থাকতে না পারেন, আপনি যদিও অগ্নিপক্ষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ, তবু যদি থাকতে না পারেন এক কাজ করবেন, ওই সব রকম সবজি দিয়ে, সব রকম সবজি মানে কি, পেঁপে, কাঁচকলা, আলু, কুমড়ো, বাদাম, আর চলবে সিন্ধুক লবণ, ঘি আর সূর্যমুখী তেল চলে, মরিচ, এইগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেবেন, নিয়ে খাবেন যদি থাকতে না পারেন। আর যদি থাকতে পারেন নির্জলা, নির্জলা থাকলে তো আর চিন্তাই নেই। তা যদি না পারেন ফল জল, দুবেলা দুটো ফল খাবেন, পেট ভর্তি করে শরবত খাবেন। চিনি চলবে না একাদশীতে, চিনিতে হাড়ের ডাস্ট দেওয়া থাকে, তবে চিনি সাদা হয়। আখের গুড় খাবেন চিনির বদলে, যত খুশি আখের গুড় খাবেন। আপনার জীবনে বেঁচে থাকার দুটো শত্রু বর্জন করবেন, চিনি আর ময়দা। সুস্থ থাকবেন। 3 মাস আমার কথা শুনে চলুন, সুস্থ হয়ে যাবে। যখনই কোনো মিষ্টি খাওয়ার দরকার, শুধু আখের গুড় খেয়ে যাবে, কোনো চিন্তা নেই। চিনি খাবেন না ভুলে। আর আটা যত খুশি খান, ময়দায় হাত দেবেন না, ও হার্ট ব্লক করে দেয়। কিন্তু আটা ভালো লাগে না, ময়দাটা একটু বেশ দেখতে সুন্দর তো। হ্যাঁ গো, বর্তমান কলিযুগ, রূপবতীর দাম বেশি, গুণবতীর দাম নেই। কিন্তু এটা জেনে রেখো, শিমুলেরও ভুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো, মধু নাই শুধু তুলো রে। কালোর দাম বেশি না ফর্সার দাম বেশি? কলিযুগে ফর্সার দাম বেশি, এটা মেনে নিতে হবে। কিন্তু এটাও ঠিক, শোনো, কালো ছাড়া কিচ্ছু হবে না। কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। কালো মেঘে বিনে যার চোখের তারা কালো নয় রে সখী, তারে বলে বিড়াল চকি। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের যদি চিরদিন একভাবেতে রয়। একভাবে তেরা অর্থাৎ ওদের মুখ পাকে না, বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না। বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়, মদন বিগড়ে যা। লিখে রাখো, ফর্সার আদর কলের ওকে কালো কি পথে পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি, যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায় কালো মেয়ে যেন মুক্ত কেশি, মুক্ত কেশি। কি পৃথিবীতে প্রমাণ দিয়ে দিচ্ছি, 3টে ঠাকুর কালো, কৃষ্ণ, কালী আর বারের ঠাকুর বড় বাবা শনি, শনি মহারাজ। 3টে ঠাকুর কালো। পৃথিবীতে যত দেবদেবী আছে, 3 জনের পুজো সব থেকে বেশি হয়, হ্যাঁ কি না?
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এ তো দিন গুনে যাচ্ছে, ওদিকে পটদার মিস্ত্রি নবদ্বীপে গিয়ে বসে আছে, এদিকে চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনি গঙ্গা আরতির দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। কি গাইছে? সুন্দর লালা সচির দুলা নাচত শিহরি কীর্তনবে। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। नाचत गावत मधुर भक्त शत नाचत गावत मधुर भक्त सत नाचत गावत मधुर भक्त सत ঝুন ঝুন চরণ में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। ও তো দেখতে দেখতেই ব্যাস কি হলো, পটদার মিস্ত্রি ওই সুন্দর মহাপ্রভুর রূপ দেখতে দেখতে হাতে কাদা নিয়েছে, তৈরি করবে, কিন্তু দেখতে দেখতে কি হলো জানো, তার আঁখি পাখি ডুবে ও গেল গো। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনে গড়িল। আপনে গড়িল দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। ঠিক 30 দিনের দিন বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু তৈরি হয়েছে, তবে আমি করতে পারিনি, ও নিজে থেকেই তৈরি হয়ে গেছে। দে বন্ধু দে, না হলে বাড়ির লোকটাকে বাঁচানো বড় দায়। কিন্তু এই অবস্থায় নিয়ে গেলে তো পদ্মাবতী চিৎকার শুরু করে দেবে, বুঝে ফেলবে মাটির ঠাকুর। এক কাজ করি, ভালো করে চাপাচুপি দিয়ে নি, দাঁড়াও, আর বুঝতে পারবে না। নিয়ে এসে হাজির পদ্মা, ছুটে এসছে পদ্মাবতী। স্বামী এনেছো? এনেছি, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন হাত দিয়ে তোমাকে দেয়া যাবে না। আমি ঠাকুর ঘরে শুইয়ে দিচ্ছি সিংহাসনে, যখন ঘুম ভাঙবে তোমাকে খেতে ডাকবে, তখন তুমি গিয়ে খাওয়াবে, কেমন? সিংহাসনে শুইয়ে দিল। তুমি আমাকে তেল দাও, আমি স্নানটা করে আসি। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, পদ্মাবতী মনে মনে ভাবলেন একবার ডাকি। মায়ের মন তো মানছে না, ওই দরজার সামনে বসে বসে মা কাঁদছে, ওরে ও প্রাণের গৌ, ওরে ও প্রাণের গৌ, আমায় চিনলি না, আমি যে তো দুঃখে আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মোরে, কত কথা বলে, ও গৌর তুই প্রাণের ব্যথা, ও গৌর তুই প্রাণের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন তাই গৌর হরি হরি বল। অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা।
যা হবে হবে। ওমা প্রণাম করে পদ্মাবতী যেই দ্বার উন্মোচন করলো, কি অসম্ভব দৃশ্য দর্শন হয়ে গেল। কি হলো? দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, বলি মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, অমনি সচল হলো রে, চলে হলো রে, ওই মাটির গৌরাঙ্গ সচল হলো রে, ওই মাটির গৌরাঙ্গ, একবার বদন ভরে হরি বলো, মাটির গৌরাঙ্গ ভরে হরি বলো, মাটির গৌরাঙ্গ চল হলো রে, চল হলো রে। ও মায়েরা এতদিন পরে পেয়েছে, কে না চায়? ছুটে গিয়ে ওই ছোট্ট বাচ্চা গৌরকে কোলের মধ্যে তুলে নিলেন। ক্ষীরসরণী খাওয়াই ওই আপন, ক্ষীরসরণী খাওয়াই আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাস নে মায়ের ফেলে, ওরে পানির গোড়া করে সর্বহারা যাচ্ছে না মায়ের ফেলে। মা আদর করে খাওয়াচ্ছে, ওদিকে বাসুদেব দত্ত এসে গেছে দাঁড়ে। পদ্মা দরজা খোলো, মা বাবাকে এখানে আসতে দিও না, বাবা যদি আসে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি নেবে পদ্মাবতী, স্বামী আগে না সন্তান আগে? কলিযুগের বিচার করতে গেলে স্বামী আগে, কিন্তু পরমার্থিক জগতের হিসাব করতে গেলে আমার গৌর আগে, তাই না? কি করবে পদ্মাবতী? গৌরকে নিচে শুইয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দ্বারটা উন্মোচন করেই বললে, শট প্রবঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্যে রেগে গেছে। পদ্মা চিন্তা করো না, বিশ্বাস আর ভক্তি থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমার মুখ দেখতে আমার লজ্জা লাগছে। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে, পাতার কুঠির করে গৌর ভজন করে। দিন যায় মাস যায়, মা গৌর প্রেমে পাগল, নিত্য গৌরের সেবা নিয়েই থাকে। একদিন সন্ধ্যাবেলায় গৌর বলছে, মা তুমি জানো সতী নারীর প্রতি সেবা শাস্তির বিধান, তুমি আমার সেবা করলে উদ্ধার হতে পারবে না, তুমি স্বামীর সেবা করো। কেন? পরীক্ষা। আরে সেদিন তো তুই বললি তোর বাবার এখানে আসা যাবে না, এলেই তুই মাটির হয়ে যাবি। সে তো আমি আমার জন্য বলেছিলাম, তোমার জন্য তুমি কি করবে? প্রতিদিন রাত্রে গিয়ে বাবার সেবা করে এসো। প্রতিদিন রাত্রিতে গিয়ে পদ্মাবতী বাসুদেব দত্তের পাতার কুঠিরে বাসুদেব দত্তের সেবা করে আসতে। এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু। পদ্মাবতী গর্ভবতী হলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে পদ্মাবতী গর্ভবতী হয়েছে। ওমা সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। নিশ্চিন্তে থাকো। আমার কথাগুলো বাঁকা। হ্যাঁ গো, তুমি যদি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের প্রসাদ পাও, নারায়ণের স্নানজল খাও, রাধারানীর চরণ তুলসী, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ পাও, সে ছেলে মেয়ে হোক, যেমনই দেখতে হোক, সে একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি সন্তান গর্ভে নিয়ে প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। নিশ্চিন্তে থাকো। একদম সত্যি কথা বলে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে পদ্মাবতী সেদিন থেকে গৌরের প্রতি একটু ভালোবাসা এবার কমছে। ভাগ হবে। শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। তুই আমার বড় ছেলে গৌর, এ আমার ছোট ছেলে গোবিন্দ। কিন্তু যতই হোক পরের গাছা আর নিজের বাছা, দুই ভালোবাসা এক হয়। যেদিন থেকে পেটের ছেলে হয়ে গেল সেদিন থেকে এবার এদিকে লক্ষ্য ওদিকে লক্ষ্য নেই। ওদিকে যাবে ওদিকে আর লক্ষ্য নেই, এদিক নিয়েই ব্যস্ত মা। শুধু তাই নয়, কি করে জানেন? এক কাপ দুধে এক গ্লাস জল মিশিয়ে গৌরকে খেতে দেয়, আর খাঁটি দুধটা নিয়ে নিজের ছেলের জন্য আলাদা বাটি করে ফুটিয়ে রেখে দেয়। পরীক্ষা করতে হবে। গৌর তুই দুধ খেনে। দুধ খাবো না আজকে, খিদে নেই। খেনে ওই দুধটা বাটিতে তুলে রেখেছো কেন? ওইটা আমাকে দাও। ওটা তোর ভাইয়ের জন্য, ও দুধ তোর নয়। তোকে যেটা দিয়েছি সেটা খা। খাবি তো খা, না খাবি যেদিকে দু চোখ যায় চলে যা। শোনো মা, তুল্লা দণ্ড দেখেছো? তুল্লা দণ্ড বাটকারা থাকলে তবে মালের দাম, মাল থাকলে তবে বাটকারার দাম। একজন আর একজনের উপর নির্ভরশীল। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ একদিক গেলে আর একদিক যাবে, পাবে তুমি মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ। তুল্লা দণ্ডে ওজন করা। খেতে হয় খা, না খেতে হয় চলে যা। ছুটে গিয়ে গৌর ওই গোপালের জন্য তুলে রাখা দুধের বাটিটা ধরে চুমুক মারতে শুরু করলো। গৌর ওটা খাস নে, ওটা গোবিন্দ, আমি এটাই খাবো। জেদ, পরীক্ষা, ক্রোধে অগ্নি প্রজ্বলিত পদ্মাবতী। পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যষ্টি লইয়া, পদ্মা ক্রোধান্বিত হইয়া ধায় মাতা যষ্টি লইয়া, ছুটিয়া পালালো গৌর ধেয়ে, ছুটিয়া পালালো গৌর ধেয়ে। এত বলি ফেলে দিয়া পিষ্টে মারে যষ্টি দিয়া, এত বলি ছেলে দিয়া পিঠে মারে যষ্টি দিয়া। রুধির ধারা ঝরো ঝরো ঝরে, রুধির ধারা ঝরো ঝরো ঝরে। পিঠটা ফেটে গেছে, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। হাউ হাউ করে কাঁদছে গৌর। তুমি আর মেরো না মাগো আমায়, করব না আর কিছু চুরি। তুমি আর মেরো না মাগো আমি করব না কিছু চুরি। সেদিন কত ভালোবেসে ছিলে, কত কান্না কেঁদেছিলে, সেদিন কত ভালো বেসেছিলে, কত কান্না কেঁদেছিলে। বাবার কাছে বলে দেব
ফিরব না তোমার বাড়ি। তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। একটুখানি দুধের তরে এমন করে কোন মামারে, একটুখানি দুধের তরে এমন করে কোন মামারে, একটুখানি দুধের তরে না হয় একটু দুধই খেয়েছে, এমন করে কোন মামারে চলে যাব বহু দূরে, ফিরব না তোমার বাড়ি। তুমি আর বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। বহু দূরে চলে যাব, না হয় অন্যের মাকে মা বলিব। আমি বহু দূরে চলে যাব, না হয় অন্যের মাকে মা বলিব। শত কান্না কাঁদলেও মাগো ফিরব না তোমার বাড়ি। তুমি আর বেরো না মাগো সেদিন কোলে বাবার তরে মাগো চোখের জলে বুকে ভাসালে, আজ ছেলে তুমি পেয়ে কোলে আমায় কেন গেলে ভুলে। আরে বেরো না মাগো আমার, আমি করব না কিছু চুরি। দূর হইয়া আমার চোখের সামনে থেকে দূর হইয়া বলছি। যে গৌরকে পাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু কাঁদে, মা পেয়েও হারালো। দূর থেকে ঝাড়ুটা ছুঁড়ে দিল গৌরের মুখে, দূর হইয়া চলে যাচ্ছি মা, আর জীবনে কোনদিন আসবো না। পদ্মাবতীর কাছে লীলা হইল অচল, হইল ছুটতে ছুটতে চলে এলো সুরধনী গঙ্গার তীরে। বাসুদেব দত্তের কাছে লীলা হইল সজল, হইল বাবা একই রে, আমি তোমার সেই মাটির গৌর সচল হয়ে গেছি বাবা, কিন্তু এই অবস্থা তোর কে করেছে? মা মেরেছে বাবা।
একটু দুধ খেয়েছিলাম বলে দাঁড়া, আমি এই মুহূর্তে যাচ্ছি, ওটা আমার বাপের সম্পত্তি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। না, কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে, তুমি চিন্তা করো না। তোমার এই পাতার কুটিরে আমাকে একটু থাকতে দেবে? এখানে তো জায়গা নেই বাবা, এখানে কোথায় থাকবে? কেন? তুমি শোয়ার পরে তোমার দুই পায়ের ফাঁকে খানিকটা জায়গা থাকে না, ওইখানটায় আমি দাঁড়িয়ে থাকি। তুমি খাওয়ার পর যে খাবারটা বেশি হবে তুমি খেয়ে নেওয়ার পর যদি কিছু বাড়তি খাবার থাকে তা থেকে না একটু তা থেকে না হয় একটুখানি করে খাবার তুমি আমাকে দেবে বাবা। বেশ, তাই হবে। বাসুদেব দত্ত আত্মহারা হয়ে গেল। গৌরী গৌর সেবা, গৌর ধ্যান, গৌর জ্ঞান ছাড়া কিচ্ছু জানে না বাসুদেব দত্ত। ওদিকে পদ্মাবতী নিজের ছেলে গোবিন্দকে নিয়ে সুখেই ছিল। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। হঠাৎ একদিন গভীর রাত্রিতে চিৎকার করে উঠল গোবিন্দ, মা মা। কিরে গোবিন্দ, কি হলো? মা পায়ের মধ্যে কি কামড় দিল? মা উঠে দেখলেন বিষধর কাল সর্প বিছানার উপর থেকে নেমে যাচ্ছে। বুঝে গেল ছেলেকে সাপে কেটেছে। মুহূর্তের মধ্যে সারা শরীরটা নীল হয়ে গেল, মুখ দিয়ে গেজা উঠে গেল। মা মা আমি আর পাচ্ছি না, মা মা কি যন্ত্রণা হচ্ছে, মা মা গো। গোবিন্দ কথা বল গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল গোবিন্দ, কথা বল। কি আর কথা বলবে? পাড়ার লোকেরা বললে, পদ্মা সাপে কাটা রুগী বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই, বিষ ছড়াবে। এক কাজ করো, গঙ্গায় নিয়ে চলে যাও, কলার ভেলায় করে ভাসিয়ে দাও সাপে কাটা রুগী, বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই। নিয়ে যাও, নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চলে যাও। কি করবে পদ্মাবতী? মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে, মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বা দোষা দিলে কি হবে আমার গতি? হায় হায় বিধি, কি বা দোষা দিলে কি হবে আমার গতি? কি জানি কি বিধি, কি বা দোষা দিলে, কি জানি কি বিধি, কি বা দোষা দিলে বিচারিলে অদ্ভুত, তুমি বিচারিলে অদ্ভুত। কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার সুর। কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার সুর। আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম, আমি কার বাকি করেছিলাম, তাইতে বিধি কেড়ে নিল। বাসুদেব দত্তের পাতার কুটিরে এসে ধরলেন পদ্মাবতী। ওগো গোবিন্দ মারা গেছে। বাসুদেব দত্ত বলে উঠল, আমি জানতাম এটা ঘটবে। তুমি গৌর হারিয়েছো, পৃথিবীতে আর কোনো সম্পত্তি তোমার নেই, সব শেষ। এই জীবনে যে গৌর চরণ ছিল না, তার পৃথিবীতে মানব জন্মটাই মিথ্যা।
আর বৃথা। কি করব? কলার ভেলা সাজাও, সাজিয়ে ভাসিয়ে দাও নদীতে। কলার ভেলা সাজানো হলো, গোবিন্দকে তুলে দেওয়া হলো, কিন্তু পদ্মাবতীর ইচ্ছা একবার গৌরকে অন্তত ডেকে আনে। পাতার কুঠিরে গিয়ে মা ডাক দিল, ও গো একবার তুই চ। না আমি যাব না। বাসুদেব দত্ত বললে, শোনো, শাসন করা তারই সাজে সোহাগ করেছে, একদিনের জন্য তো ভালোবেসেছে, না হয় দুঘা মেরেছে, একবার যাও। তখনও বাসুদেব দত্ত বুঝতে পারলো না। মহাপ্রভু ইঙ্গিত দিয়ে দিল, তোমার কথা রাখতে আমি যাচ্ছি, পরে যেন আমায় দোষ দিও না। ও মা, যেই এলো বাসু ঘোষের কথা অনুসারে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিউ একতা সংঘের পক্ষ থেকে কীর্তন শুনে 501 টাকা দান করলেন। ভগবানের কাছে জানাই, তারা যে আশা করে ভগবত সেবার জন্য দান করেছে, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূরণ করে এবং ক্লাবের নামটা যেন সার্থক হয়, নিউ একতা সংঘ। সবাই যেন একসঙ্গেই থাকে, একতাই মূলধন। হিন্দুদের একতাই নেই বলে আজকে এই অবস্থা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্তের কথা রাখতে সচল গৌর এসে দাঁড়ালেন সুরধনী গঙ্গার তীরে। কি হলো? হাতটা বাড়িয়েছে, দে গৌর, তুই নিজে হাতে গোবিন্দর কলার ভেলাটা ভাসিয়ে দে। মনে মনে চিন্তা করলো, না মা, আমি তো তোমার কাছে থাকতে পারবো না, আমি তো লীলার নিমিত্তে এসেছি, আমাকে ফিরতেই হবে। হাত বাড়িয়ে দিয়ে কি বললো শুনুন, ওঠরে ওঠরে গোবিন্দ গৌর ডাকিল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, গোবিন্দ উঠিল গৌর মাটির হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল।